হ্যালো বন্ধুরা, ইসিএল কোল্ডফিল্ড লিমিটেডের পক্ষ থেকে আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারছো, আমিন ট্রেনি পোস্টের জন্য এখানে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো এখানে প্রথমত দেখে নেওয়া যাক যে এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারছো এবং টোটাল পোস্টের সংখ্যাগুলি কী রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে 54টি, যেখানে এসসি ক্যাটাগরিদের জন্য রয়েছে 11টি সিট এবং এসটিদের জন্য রয়েছে 5টি এবং জেনারেল ক্যাটাগরি রয়েছে এখানে মোট 38টি সিটের সংখ্যা রয়েছে। তো এবার আসা যাক যে তোমাদের এখানে যে পোস্টের জন্য, তো দেখতে পাচ্ছ যে এখানে যে পোস্টের জন্য আমিন পোস্টের জন্য তো মিনিমাম কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট যেটি রয়েছে, তো এখানে বলা হয়েছে যে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ম্যাট্রিকুলেট অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম অ্যানি বোর্ড অফ এক্সামিনেশন অথবা অ্যান্ড অমরনাথ এক্সামিনেশন তোমাদেরকে অবশ্যই কমপ্লিট থাকতে হবে। তো ম্যাট্রিকুলেশন অবশ্যই থাকতে হবে এবং অমরনাথ এক্সামিনেশন তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং মোড অফ সিলেকশন হচ্ছে টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সরাসরি নিয়োগগুলি করা হবে। তো আবেদনের ডেটের ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে যে ওপেনিং ডেট ফর অ্যাপ্লিকেশন সাবমিশন 3/11/2025 তারিখ থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিশন হচ্ছে 18/11/2025 তারিখের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এবং লাস্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ডিউলি ফরওয়ার্ডেড বাই এমএইচআর এবং এইচআরআইএইচকিউ হচ্ছে 28/11/2025 তারিখের মধ্যে তোমাদেরকে এখানে লাস্ট অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবে। আবেদন কীভাবে করবে? আবেদন করার জন্য তোমাদেরকে অফলাইনের মাধ্যমে তোমাদেরকে এখানে আবেদন করতে হবে, সেটি অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। তো অফলাইনে যেটির লিঙ্ক রয়েছে, যে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক, এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে দেখতে পাবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি এখানে যে অফলাইন ফর্মটিকে সেটিকে প্রথমে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে গিয়ে সম্পূর্ণ নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে তোমরা আবেদন করতে পারবে। এরপরে আসা যাক যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি যেটি রয়েছে। দি সিলেকশন অফ দি ক্যান্ডিডেট শ্যাল বি বেসড অন রিলেটিভ ফরমেশন অ্যান্ড ক্যান্ডিডেট উইথ রিটেন এক্সাম নেওয়া হবে কন্ডাক্টেড সিলেকশন অফ দি পোস্ট। তো রিটেন এক্সামের ক্ষেত্রে তোমাদের এখানে দি সিলেকশন টেস্ট 50 নম্বরে 50টি কোশ্চেন থাকবে, যেখানে 30 কোশ্চেন হচ্ছে তোমাদের মার্ক সাবজেক্ট রিলেটেড কোশ্চেন হবে এবং 10টি কোশ্চেন হচ্ছে মার্ক কোশ্চেন রিলেটেড কোম্পানি এবং 10টি কোশ্চেন যেটি থাকছে তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে তোমাদের এখানে কোশ্চেনগুলি থাকবে। তো সিলেকশন পদ্ধতির ক্ষেত্রে তোমাদের আরও কিছু নতুন জেনে রাখা অবশ্যই উচিত, যেটি বলা হয়েছে যে ইচ কোশ্চেন উইল হ্যাভ 4 মাল্টিপল চয়েস অ্যান্সার। তো 4টি অপশান থাকবে, যেখান থেকে তোমাদের একটি কারেক্ট অ্যান্সার বেছে নিতে হবে এবং বলা হয়েছে যে দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং ফর ইনকারেক্ট অ্যান্সার। তো যদি তোমাদের এখানে কোনো প্রকার ভুল হয়ে থাকে তো এখানে কোনো প্রকার নেগেটিভ মার্কিং নেই। আর বলা হয়েছে যে ইন কেস অফ অ্যানি রং অ্যান্সার অ্যান্ড রং অপশান রেসপেক্টিভ কোশ্চেন উইল নট বি কনসিডার্ড ফাইনাল ইভ্যালুয়েশন অ্যান্ড টোটাল মার্ক উইল বি রিডিউসড অ্যাকর্ডিংলি। তো এখানে যেটি বলা হয়েছে নেগেটিভ মার্কিং নাই, তোমাদের যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তো তোমাদের সেই নাম্বারটি কাটা যাবে এবং বলা হয়েছে দি ডিউরেশন অফ দি রিটেন টেস্ট সেট 60, অর্থাৎ 60 নম্বর তোমাদের এখানে রিটেন টেস্ট যেটি সময় সেটা হচ্ছে 60 মিনিট, মানে 1 ঘন্টা তোমাদের সময় থাকছে। এছাড়াও দি কোয়ালিফাইং পাস মার্কস জেনারেল ক্যাটাগরিদের জন্য 20 নম্বর। তো 20 নম্বর যদি তোমরা রিটেন টেস্ট পেয়ে থাকো তাহলে তোমরা এখানে কোয়ালিফাই করবে এবং এসসি এসটি ক্যাটাগরিদের জন্য এখানে রয়েছে 15 নম্বর। যদি তোমরা এখানে 15 নম্বর পেয়ে থাকো তো তোমরা এখানে কোয়ালিফাই করবে। এরপরে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে যে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন বেসিক টোটাল মার্কস অফ 10 অফ দি ক্যান্ডিডেটস ইন রিটেন টেস্ট। তো টোটাল মার্কসের উপরে তোমাদের এখানে মেরিট লিস্ট দেওয়া হবে এবং ইফ সেম মার্কস আর অবটেন ইন ক্যান্ডিডেট রিটেন টেস্ট মেরিট লিস্ট ডিসাইড সিনসিয়ারিটি বেসড অ্যান্ড ডেট অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ডেট অফ বার্থ। তো যদি কোনো একাধিক ক্যান্ডিডেট সেম নাম্বার পেয়ে থাকে মেরিট লিস্টে তাহলে তাদের সাধারণত নির্বাচন করা হবে ডেট অফ বার্থ এবং সিনসিয়ারিটি বেস্টের ওপর তোমাদের এখানে নির্ধারণ করা হবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের। এরপরে আসা যাক যে যেটি বলা হয়েছে দি মেরিট লিস্ট উইল বি রিমেইন অ্যাক্টিভ 6 মান্থ ফ্রম দি রিকমেন্ডেশন সিলেকশন কমিটি। তো 6 মাসের ভেতরে তোমাদের এখানে যে মেরিট লিস্ট রয়েছে ফাইনাল মেরিট লিস্ট তোমাদের এখানে যেটি রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটারের সেটি দিয়ে দেওয়া হবে। এছাড়াও বলা হয়েছে দি সিলেকশন টেস্ট টেনিউর উইল
be finalized depending on our number of notified letter. আরও একটি গুরুত্বপূর্ণ, যদি কোনো ব্যক্তি এখানে জয়েন করার মানে যেটি সময় থাকবে সেই সময়ের মধ্যে যদি জয়েন না করে বা তারা ডিউটিতে জয়েন করতে ফেলিওর হয়, তাহলে নেক্সট যে পার্সন রয়েছে, নেক্সট যে ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে মেরিট লিস্টে সিলেক্ট করা হবে। তো এই হচ্ছে বিশেষ চাকরির বিজ্ঞপ্তি, যেখানে ইসিএল অর্থাৎ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের পক্ষ থেকে আমিন ট্রেনি পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো তোমরা যে সকল প্রার্থী আবেদন করবে, আবেদনের যে লিঙ্ক রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, তো তোমরা আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি আবেদনের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। তো তোমাদের একটি ছোট রিকোয়েস্ট করা হচ্ছে, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুনের সাথে করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে নিয়মিত সরকারি চাকরির